বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম। বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক ২০২৫-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এতে বলা হয়েছে, দুর্নীতির লাগাম টানতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়াতে অগ্রগতি না হওয়ায় খুব একটা ইতিবাচক পরিবর্তন হয়নি বাংলাদেশের স্কোর ও অবস্থানের। অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডা ছিল সংস্কার আর সুশাসন, কিন্তু টিআইবি বলছে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে একচেটিয়া দখলবাজির পরিবর্তে হয়েছে বহুমাত্রিক। মঙ্গলবার ২০২৫ সালের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। এবার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে শীর্ষে দক্ষিণ সুদান ও সোমালিয়া, আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে ডেনমার্ক। বাংলাদেশের এবারের স্কোর ১০০-র মধ্যে ২৪, যেটি গতবারের তুলনায় মানে স্পেসিফিক স্কোর হিসাবে ১ পয়েন্ট বেশি। গতবার ২৩ ছিল, ২৪ আমরা পেয়েছি। কিন্তু আমরা যদি স্কোরটাকে যেভাবে তালিকাটার মধ্যে হিসাব করা হয়, র্যাঙ্কিংটা দেখি নিচের দিক থেকে, তাহলে আমাদের অবস্থান ১৩তম, যেটি গত বছর ছিল ১৪তম, অর্থাৎ আমরা এক ধাপ নিচে নেমেছি। টিআইবি বলছে, দুর্নীতি রোধে যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা ব্যর্থ হয়েছে। দুর্নীতি ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কার করে ফেলবে, বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করে ফেলবে, এই প্রত্যাশা কিন্তু ছিল না। কিন্তু ছিল যে ফাউন্ডেশন তৈরি করবে, দৃষ্টান্ত স্থাপন করবে, ভিত্তিটা তৈরি করবে। সেখানে অন্তর্বর্তী সরকার অবশ্যই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এক। দ্বিতীয় হচ্ছে যে এর পেছনে অন্যতম কারণটা কিন্তু শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের বিষয় না, কারণ অন্য উপাদান এখানে কাজ করেছে। কেন আমরা ভালো করতে পারি নাই, সেটা হচ্ছে আমি বলেছি পলিটিক্যাল অ্যান্ড গভর্নেন্স স্পেসের মধ্যে সেই একই ধরনের যে আমাদের পালা সংস্কৃতিটা চালু হয়েছে ৫ তারিখ থেকে ২৪-এর আমলাতন্ত্রের মব তারা কারা করেছে, এই যে দলীয়করণ। সো সরকারের সাথে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর যে পুরনো সংস্কৃতিতে ফিরে আসা। অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে কেন অন্য দেশের সাথে বড় বড় চুক্তি করলো, এ নিয়েও প্রশ্ন তোলে টিআইবি। হ্যান্ডওভার নোটস দেওয়া উচিত যে এই কাজগুলো করেছি, এর ইমপ্লিকেশন আপনার জন্য, নতুন সরকারের জন্য এইটি। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।